অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এই লটটা এসেছে, তা এই লটেতেই আগের লটগুলোয় আমরা কিন্তু খাবারটা মাপিয়ে নিয়ত কোম্পানির খাবারটা, কিন্তু এই লটে আমরা একটা বাইরে থেকে খবর পেলাম বা আমাদের নিজেদের সন্দেহ হওয়াতে আমরা খাবারগুলো মেপে দেখছি, কোনোটায় 53, কোনোটায় 54, কোনোটায় 55, কোনোটায় 56। এইভাবে একটা বস্তায় যদি আমাদের 5 কেজি করে শর্ট হয়, আমার একটা লাটে 60 থেকে 65 বস্তা খাবার লাগে। তাহলে যদি আমার 60টা হয়, 5 6 30, মানে 3 কুইন্টাল খাবার শর্ট হচ্ছে, মানে 10 বস্তা। এবারের নির্বাচনের আসর জমিয়ে রেখেছিল শওকত মাচ্চোর প্যারোডি গান। প্রাক্তন শাসক দলকে দেখেও উঠছে চোর চোর স্লোগান। এবার সেই চুরির বদনাম পড়ল মুরগির খাবারে। ইন্ডিয়া পোল্ট্রি নিউজের আজকের এপিসোডের দর্শক বন্ধুদের স্বাগতম। বাংলার পোল্ট্রি জগতের খবর দেখতে চান? আমাদের চ্যানেলে শেয়ার করে যান। ঘটনার সূত্রপাত পোল্ট্রি ফিডের ওজনকে কেন্দ্র করে। ইন্টিগ্রেশন কোম্পানির দেওয়া 60 কেজি ফিডের বস্তা ওজন করে দেখা যাচ্ছে বস্তা বিশেষে ওজন 5 থেকে 7 কেজি কম। একাধিক ফার্মারদের তরফে বারংবার বস্তার ওজনে গড়মিল ধরা পড়তেই থাকে। কোম্পানির প্রতিনিধি ও হেল্পলাইনে অভিযোগ জানিয়েও কোনো সুরাহাই হয়নি। একাধিক ফার্মারদের একই অভিযোগের সারবত্তা খুঁটিয়ে দেখতে বর্ধমানের শক্তিগড় ও মেমারি ব্লকে ঘুরে বেড়ালো ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরা। আইভি কোম্পানির সাথে আপনাদের ব্যবসা কত দিনের? নিয়ারেস্ট 6 to 9 months, 9 months মতো হবে, 9 মাসের মতো। এর আগে কি অন্য কোনো কোম্পানি থেকে খাবার নিতেন? অন্য কোম্পানি, তো কন্ট্রাক্ট ফার্মিং, অন্য কোম্পানির সাথে কাজ করতাম তার আগে। আমি 5টা লাট যুক্ত আছি, আমাদের 40 দিনে একটা লাট ওঠে, আমি 5টা লাট যুক্ত আছি। আমি এই মাত্র 3টে লট অর্থাৎ 6 মাস মতো জয়েন্ট হয়েছি। আমি লাস্ট 3 লাট 4 লাটে পড়েছে, এটা 4 লাট ধরে যুক্ত আছি। আর আমার ব্যবসা 2020 সাল থেকে। 2020 সাল থেকে আইভির সাথে যুক্ত? না, তার আগে শোভনা ছিল, তারপর আমরা লাস্ট টার্গেট আইবির সঙ্গে। আপনারা যে সমস্যার উল্লেখ করছেন, এই সমস্যার সূত্রপাত কিভাবে হয়? আমাদের কর্মচারীরা খাবার যখন ভরে, বস্তা থেকে বালতিতে করে ভরে যখন ডিস্ট্রিবিউট করে, একটা মাপ আছে বালতিতে, তা সেই বালতির মাপ কম লাগছে, 5 বালতি করে হওয়া ন্যাচারাল ছিল, সেটা হঠাৎ করে বালতিতে কমে যায়। ওরা কমপ্লেন করে, আমি ডাউট করি হয়তো হতে পারে কম বেশি হয়েছে, লেবার বলছে। তারপরে একদিন মানে গতকাল ওয়েট করার মানে ওজন করার ব্যবস্থা করি, ওজন করার পর দেখি যে এরকম প্রত্যেকটা বস্তা থেকে এত খাবার কম রয়েছে। এই সমস্যার সূত্রপাত বলতে আগামী গত শুক্রবার অর্থাৎ ইংরাজির 22 মার্চ মে আমরা খাবার দিতে গিয়ে লক্ষ্য করি যে খাবারের বস্তা ওজন কম মনে হচ্ছে আর কি। তো আমরা তখন কাঁটা নিয়ে এসে ওজন আরম্ভ করি, এবং তার আগেই আমরা আমাদের লাইন সুপারভাইজার, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার, অডিট দেবলনা দাশগুপ্ত ম্যাডাম সাথে যোগাযোগ করা হয়। তা ওনারা তৎক্ষণাৎ বলেন যে ফিডের চালান, চিক্সের চালান, ফিডের যে চালানটা এসেছে, লাস্ট কবে ফিড এসেছে, এইসব আর কি চেয়ে পাঠালেন। এবং আমাকে বললেন যে ফিডের বস্তার ওজনে ফটোকপি কি আছে? আমার হ্যাঁ আছে, ফটো তোলা আছে। সেসব ফটোগুলো আমরা সব পাঠিয়ে দিলাম। উনি বললেন আমি ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছি। এই পর্যন্ত হলো আর কি। এই যে খাবারের যে গরমিল হচ্ছে, এর জন্য আপনার কি কোম্পানিকে জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। কালকে আমরা এই ঘটনা ঘটার পর আমি বিশেষ করে একটা স্পেশাল ভিডিও বানিয়ে যেটা কোম্পানির প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়েছি। হ্যাঁ, কোম্পানিকে জানিয়েছে বলতে আমারই তো ভাই, যে সে বুঝতে পেরেছে, সে প্রথম ধরেছে, সে প্রথম জানিয়েছে। আমারও ঠিক সেম একই কেস হচ্ছে। 22 তারিখে প্রথমে আমাদের এই জিনিসটা নজরে আসে, আমরা ওজন টোজন করে দেখি। সেই দিনে কিন্তু আমরা আমাদের লাইন সুপারভাইজার, ম্যানেজার এবং আমাদের কলকাতা অফিসে দেবলীনা ম্যাডামকে, রাজীব রক্ষিতের সঙ্গে স্বপন সিং এরও একই সঙ্গে অভিযোগ দায়ের করা ছিল। 48 ঘন্টা আগে কমপ্লেন করেছি। তারপরেও যে আজকের ডেটেও খাবার নেমেছে, খাবার আমার 4টে খাবার নেমেছে, তার মধ্যে একটায় 60 কেজি, যেটা স্পিরিট আটার, সেটা 60 কেজি আছে। কিন্তু বাকি 3টে যে ফিনিশার 3টে, একটা 56, একটা 54, দুটোই 54। কোম্পানির তরফ থেকে কি কোনো আশ্বাস দেওয়া হয়েছে? না, এখনো পর্যন্ত আমি কমপ্লেন কিছু করতে পারিনি। আমি এদের দেখছি কমপ্লেনটা, এরপরে হয়তো আমি আমার নিজেরটা যখনই আবার বুঝতে পারছি যেটা হবে, তখন আমি কমপ্লেনটা করবো। কোন পর্যন্ত ওনাদের তরফ থেকে আমাদের সঙ্গে কোনো রূপ যোগাযোগ করা হয়নি। ওনার তরফ থেকে কোনো মানে মুভমেন্টই নেই। একটু জাস্ট হোয়াটসঅ্যাপে 2-1টা চ্যাট করে মানে আমাদের ম্যানেজারবাবু যিনি আছেন উনি, আর তারপরে আর কোনো অ্যাক্টিভিটি নেই।
আমাদের 3-4 দিন ধরে এই প্রবলেমটা হয়েছে। আমরা ম্যানেজমেন্টকে, সুপারভাইজারকে বারবার যে আপনারা এসে জিনিসগুলোর করুন, শর্ট আউট করুন, কিন্তু ওনারা যে আমাদের কোম্পানি থেকে আবার গাড়ি আসছে, সেই গাড়িতে আমরা চেক করব, দিয়ে দেখব, কিন্তু আমাদের এখানে ফ্রন্ট এসে ওনারা যে একটা সত্যি জিনিসটা কি হচ্ছে দেখি, এরকম কিন্তু করছেন না। এই সমস্যার জন্য আপনারা কি কনজিউমার ফোরামে কোনো লিখিত অভিযোগ করতে চান? লিখিত অভিযোগ আমি ইমিডিয়েট করেছি, আমি মেল পাঠিয়েছি হেড অফিসে, এবং যিনি অডিট দেবলীনা ম্যাডাম রয়েছে ওনাকে তো শুক্রবারই জানানো হয়েছে। তো দেখা যাক ওনারা বলছেন ব্যবস্থা নেবেন। পরবর্তীকালে আমাদের এগুলোই পদক্ষেপ হবে, যদি কোম্পানি আমাদের সঙ্গে না ঠিকঠাক আমাদের সঙ্গে এটা নিয়ে পরিষ্কার সেটেল আপ বা এটা শর্ট আউট না করে, তাহলে আমাদের পরবর্তী পদক্ষেপ ওই দিকেই যাবো। আমরা লিগেল প্রসেস যেটা আছে সেটাই করবো। এইভাবে যে কম ফিড দেওয়ার জন্য এখানে কি আপনাদের আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, অবশ্যই আর্থিক সমস্যা হচ্ছে, কারণ হচ্ছে কোম্পানির যে পেমেন্ট গুলো হয় ওদের কস্টিং হাই হয়ে যায়, এফসিআর সিএফসিআর যাই বলুন না কেন, যার ফলে ওদের প্যারামিটার গুলো আমরা যখন টাচ না করতে পারি, হয়তো বলবে যে রেড বোনাস পেলে না, তারপর এই টাকা হলে যে ওদের যে নর্মাল জিসি সেখান থেকে কম টাকা দিয়ে দেয়, এর ফলে তো আমরা আর্থিক সমস্যার সম্মুখীন হই। না, আর্থিক ক্ষতি তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আমরা তো এতদিন আমরা বুঝতে পারিনি, রিসেন্ট ধরা পড়েছে, এখান থেকে বুঝতে পারবো যে কতটা কি হলো না হলো সেটা বুঝতে পারবো। অবশ্যই আমাদের তো ওইটাই তো মেন হিসাব, খাবার থেকেই তো হিসাব হয় আমাদের। খাবার যদি বেশি খেয়ে নেয় তাহলে পাখির যে কনজিউমিংটা বেশি হয়ে যাবে, কনজামশনটা যখন বেশি হবে তখন আমাদের তো মার্জিনটা তো কমে যাবে। যখন আপনাদের ফিড নামানো হয় তখন কি ডিলারের তরফ থেকে কেউ থাকে নাকি আপনারাই নামিয়ে নেন? না, শুধু গাড়িওয়ালারাই থাকে, গাড়ির ড্রাইভাররাই থাকে। হ্যাঁ, কোম্পানির তরফ থেকে বলতে ডেলিভারি ওখান থেকে গাড়িতে লোড করে দেয়, কোম্পানি স্টাফ আছে বা কোম্পানি এক্সিকিউটিভ আছে, গাড়ি মানে ভিকেলে থেকে যে লেবার আছে তারা এসে খালি করে দেয়, এবং তার সঙ্গে একটা চালান দেয়। চালানের মধ্যে আমরা সিগনেচার করে ওদের রিসিভ করে দিই, একটা আমাদের কাছে থাকে। কত বস্তা খাবার আনিয়েছেন এবং তার মধ্যে আপনারা কতগুলো চেক করে দেখেছেন যে এরকম কম দেখাচ্ছে খাবারে? ম্যাডাম, এই লাটে আমার এটা 20 দিন রানিং এজ চলছে, ওদের B2 খাবার চলছে। তো প্রথমে 9 বস্তা ফিড এসেছে, এবং তারপরে লাস্ট 14 তারিখে আমার কাছে 26 বস্তা ফিড এসেছে। তো এরকম ভাবে 4 লাট চলছে, এরকম তো হয় না, আমরা আসে ফিড দিয়ে দিই, কিন্তু কি রকম পরিস্থিতি একটা দেখে মনে হলো এটা আমরা এই শুক্রবারে এই ব্যাপারটা অনুসন্ধান করি, এবং তখন আমার কাছে লাস্ট 14 বস্তা খাবার ছিল। মোটামুটি ধরুন 10 টন মতো ধরুন। তার মধ্যে কত টনের ক্ষেত্রে গরমিল দেখছেন আপনারা, কত কেজির এই ক্ষেত্রে? রিসেন্ট দেখতে পাচ্ছেন। আপনাদের এই চ্যানেলে কত বস্তা খাবার আছে? এক এক চালানে 200 থেকে 230-40 বস্তা। আপনারা মোটামুটি কতগুলো বস্তা ওজন করেছেন তারপর এটা বলছেন? আমি লাস্ট কালকে ওজন করেছি 5টা বস্তা, কালকেই ডেলিভারি হয়েছে, কালকেই 5টা বস্তা ওজন করেছি। গড়ে কত করে কম আসছে? গড়ে ধরুন কোনোটা 53 থেকে 55.5, মানে 54 কেজি করে, 6 কেজি করে কম আছে ধরুন। এই যে বস্তা পিছু খাবারে কম মানের জন্য আপনাদের কি পাখির ওজনের কোনো পরিবর্তন হয়েছে, বা এদের যে ফিডিং যে স্টাইলটা ছিল, এদের যে শিডিউলটা ছিল, সেই শিডিউলের বা এদের ওজনের কি কোনো পরিবর্তন হয়েছে? ওজনের তো পরিবর্তন বলতে পারবো না, কিন্তু আমরা এখানে যে খাবারটা লাগবে তার থেকে বেশি খাবার চাইছে পাখি। বস্তার বেশি লাগছে? হ্যাঁ, বস্তা বেশি হিসেবে? লাগছে, মানে ও তো খাবার কম আছে, অ্যাভারেজ তাহলে কম বেশি 10 বস্তা খাবার লাগলে সেখানে তো 50 কেজি কম আসছে, 60 কেজি কম আসছে। আমাদের 11 বস্তা লাগছে, কিন্তু 10 বস্তা কনজিউম আছে, 11 বস্তার খাবার লাগছে, এরকম ব্যাপারটা হয়ে আসছে। যদি এই সমস্যা দূর হয়ে যায় তাহলে কি আপনি এই কোম্পানির সাথে থাকবেন? অবশ্যই নাকি থাকবে, ভবিষ্যতে অবশ্যই থাকবে। যদি সমস্যা সাথে নিয়ে চলতে হয় তখন অসুবিধা আছে। অন্যান্য কোম্পানি? অন্য কিছু যে এইরকম ভাবে সমস্যা থাকলে ওনাদের সঙ্গে ব্যবসা করা তো সত্যি মুশকিলের ব্যাপার হয়ে যাচ্ছে। তা ওনারা আশ্বাস দিচ্ছেন বা যেটুকুই বলেছেন সমস্যার সম্মুখীন আর হব না, বা আর এরকম জিনিসটা হবে না। দেখা যাক ওনারা কতটা আমাদের পাশে দাঁড়ান, বা আমাদের অলরেডি লাস্ট 3 ব্যাচ আমরা যদি হিসাব করি যে আমাদের কতটা ক্ষতি হয়ে গিয়েছে, তার কম্পেনসেশন বা ক্ষতিপূরণ হিসাবে ওনারা কতটা আমাদের পাশে আছেন, সেইরূপ চিন্তা ভাবনার পর ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা এখন সিদ্ধান্ত নিইনি, ওনাদের মানে ব্যবহার, ওনাদের এই ব্যাপারে কিভাবে কিরম কি ওরা পদক্ষেপ নেন সেটা দেখবো, তারপরে সিদ্ধান্ত নেবো। কোম্পানি যদি আমাদের দাবি দেওয়াগুলো, যেগুলো খাবার ঠিকঠাক দেয়, আমাদের সমস্ত পরিষেবা ঠিকঠাক দেয়, তাহলে আমাদের কোম্পানির সাথে ব্যবসা না করার কিছু যুক্তি নেই। অভিযোগের যে সারবত্তা আছে সেটা মেনে নিচ্ছেন আইবি গ্রুপের লাইন সুপারভাইজার থেকে এরিয়া ম্যানেজার। পরিস্থিতির গুরুত্ব বুঝে হেড অফিস থেকে ছুটে এসেছেন অডিটর, কিন্তু এর মধ্যেই ফার্মারদের যে বিপুল ক্ষতি হয়ে গেছে তার দায় কি আইবি গ্রুপ নেবে? সূর্যের রোদের সাথে সেই দুশ্চিন্তার উত্তাপও খামারিদের পোড়াচ্ছে। প্রথমত ধরুন আমি ওই লাইন সুপারভাইজার, ঠিক আছে? তো আমরা জিনিসটা ফেস করছি, হ্যাঁ প্রবলেম হচ্ছে যে
ফার্মে একটা ফিডের ময়েশ্চারাইজের জন্য যদি প্রবলেম হয় 500-1 কেজি পর্যন্ত কম হতে পারে, হুম 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 ঠিক আছে। হুম আর সেটা 5-6 কেজি কম হচ্ছে, সেটা আমরা দেখছি সব ফার্মারে কমপ্লেন করছে। এবার তার হ্যাঁ। জন্য আমরাও উপরে সেটা নিয়ে মেল করেছি। হুম আমাদের শুক্রবার শনিবার থেকে কমপ্লেনটা আসছে, গত শুক্র শনিবার থেকে। হুম তো উপর থেকেও সব মানে আমাদের অডিট টিম এসছে, তারাও চেক করছে। হুম এবার দেখা যাক কি হয়, হুম এর একটা কিছু একটা ব্যবস্থা হবে। কারণ কোনো ফার্মারই তো মানবে না তার কোয়ান্টিটি 60 কেজি ফিডটা যাচ্ছে, সেখানে যদি খাবারের বস্তা কম হয়, সেটাই আর কি। আপাতত ফার্মারদের যে গ্রিভেন্সেস তার রিড্রেসিং এর ব্যাপারে কোম্পানি থেকে আপনাদের কাছে কোনো গাইডলাইন আছে? না, এখনো পর্যন্ত সেরকম কিছু আসেনি। এখনো পর্যন্ত কোনো আম, আসেনি। তার মানে আপনারা স্বীকার করে নিচ্ছেন যে এটাতে কিছু সমস্যা রয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কিছু সমস্যা রয়ে গেছে, আচ্ছা। সমস্যা কিছু হচ্ছে, কিন্তু এর পরিকল্পনা এখনো কিছু আসেনি। হ্যাঁ আচ্ছা, তো ঠিক এটা আছে। এই সপ্তাহের হ্যাঁ মধ্যে ক্লিয়ার হবে এটা। তো আমাদের যে অডিটার ও কাল যাবে ভেরিফিকেশন করবে, এই ধরনের কেস তো আমাদের তো, আমি তো এখানে 2 বছর আছি, কোনোদিন শুনি নাই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তো এই ধরনের কেস হয়ও না। এবার কোনো কারণে হয়তো যে যেখানে গোডাউন আছে, এবার হুম। সেখান থেকে হয়তো কেন ট্রান্সপোর্টার বা লেবার তারা যদি ওখান থেকে কিছু বের করে নেয়, সে ধরনের কিছু হতে পারে। এমনি 3 কেজ যেটা হয় ময়েশ্চার লসের জন্য 5 কেজি হতে পারে, কিন্তু 4 কেজি 5 কেজি হবে না। হ্যাঁ না, সম্ভবই না, যেটা বুঝলেন? বলছেন যে চুরি, এটা তো সিল্ড প্রোডাক্ট, সিল্ড প্রোডাক্টে চুরি হওয়ার সম্ভাবনা কি না না, আমি থাকে? সেটা না, ওটা গোডাউনে থাকে তো। হুম। এবার আমি তো বলতে পারছি না সেটা, ওই জন্য অডিটরকে আমি বললাম, অডিট ওখানে আছে অলরেডি, আচ্ছা। ওখানে অডিট করছে। অডিট ওখানে কাল যাবে, ভেরিফিকেশন করে আমাকে জানান। ব্রাঞ্চ ম্যানেজারকেও বললাম, আপনি নাকি ব্রাঞ্চ ম্যানেজারকেও ফোন করেছিলেন। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। আপনি ব্রাঞ্চ ম্যানেজারকেও ফোন করেছিলেন। হ্যাঁ, তো branch ব্রাঞ্চ manager ম্যানেজার আপনাকে কালকে ফিডব্যাকটা দেবে, অডিট কি বলছে না বলছে, অডিট ভেরিফিকেশন করবে, তো আচ্ছা। ফিডব্যাকটা আপনাকে দেবে। পোল্ট্রি শিল্পের এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।